কলকাতা নিউ টাউনের বহুল আলোচিত সঞ্জীবা গার্ডেনের বিলাসবহুল ফ্ল্যাট BU56 আমেরিকান পাসপোর্ট দেখিয়ে আখতারুজ্জামান শাহিন যেটা ভাড়া নিয়েছিলেন বলে জানাচ্ছে গোয়েন্দা পুলিশ। শাহিন ভাড়া নেওয়ার আগে বলেন সেখানে তিনি পরিবার নিয়ে থাকবেন। পরিবার বোঝাতেই ব্যবহার করা হয় শিলাস্তি রহমানকে। ওই ফ্ল্যাটে এমপিকে 13ই মে খুন করা হলেও 15 দিন আগে অর্থাৎ 30 এপ্রিলের একটি সিসিটিভি ফুটেজে মেলে আখতারুজ্জামান শাহিনের উপস্থিতি। ওই দিন দুপুরের দিকে শাহিন, শিলাস্তি রহমান এবং শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ লিফট দিয়ে আসেন ফ্ল্যাটের সামনে। এরপর ভবনের স্টাফরা তাদেরকে ফ্ল্যাট বুঝিয়ে দিতে আসেন। তাদের সাথে নিজের লাগেজ নিয়ে প্রথমে ভিতরে ঢোকে শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। এর কিছুক্ষণ পর আলাদা লাগেজ নিয়ে ঢোকেন শিলাস্তি রহমান এবং অভিযুক্ত মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। এরপর 13ই মে সোমবার 2:51 সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে ঢুকছেন এমপি আনোয়ারুল আজিম আনার। এ সময় তার সাথে ছিলেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ এবং তার সহযোগী ফয়সাল। এমপি তার জুতা রাখেন দরজায় রাখা র্যাকে। স্বতঃস্ফূর্তভাবেই তাকে ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়। এরপর আর বের হননি এমপি আনোয়ারুল। কয়েক ঘন্টা পর বের হন শিমুল ভুইয়া, হাতে লাগেজ। এরপর তার সাথে পলিথিন ও কাগজের শপিং ব্যাগ হাতে বের হন আরও একজন। তখনই শিমুল ভুইয়া বাইরে থেকে দরজা লক করেন। লিফট দিয়ে নেমে তারা বের হয়ে যান এমপির মরদেহ গুম করতে। তদন্তকারীরা জানতে পারে যে লাশ গুম করতে ভাড়া করা হয় কসাই জিহাদ এবং সিয়াম নামের এক যুবককে। তারা আরও 2-1 জনকে টাকার বিনিময়ে ঠিক করে মরদেহ 2 দিন ধরে গুম করে। মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড। তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। সেখানে তারা গিয়া যেই বাসাটায় তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে। সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে। 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। প্রশ্ন আসে, এরকম নির্মম ঘটনার পেছনের রহস্য তাহলে কি? দুই দেশের তদন্তকারীরা জানতে পারে মূলত 2টি কারণ রয়েছে এমপি খুনের পেছনে। বিভিন্ন সময়ে চরমপন্থীদের ক্রসফায়ার সহ নানাভাবে শায়েস্তা করিয়েছেন আনোয়ারুল আজিম। সেটা নিয়ে ক্ষোভ ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাদের। আরেক কারণ কলকাতায় স্বর্ণ চোরাচালানির আধিপত্য নিয়ন্ত্রণ। জানা যায় খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। আখতারুজ্জামান শাহিন সীমান্ত পথে ভারতে সোনা পাচার করতেন। চোরাই সোনা সীমান্ত পার করতে সহায়তা করতেন সংসদ সদস্য আনোয়ারুলের ঘনিষ্ঠ লোকজন। বিনিময়ে তারা কমিশন পেতেন। গত 6 মাসে সোনার একাধিক বড় চালান মেরে দেয়া হয়। এসব চালানে প্রায় 200 কোটি টাকার সোনা ছিল। এতে ক্ষিপ্ত শাহিন সোনা ফিরে পেতে সংসদ সদস্যকে বারবার চাপ দেন এবং বিকল্প মাধ্যমে চোরাচালান করতে থাকেন। এ নিয়েই দ্বন্দ্ব নিরসনে কয়েক মাস ধরে তারা বসতেও চেয়েছিলেন। শেষ সময়ে পরিকল্পনা বদলে আনোয়ারুলকে হত্যার সিদ্ধান্ত নেন শাহিন। দীর্ঘদিনের পরিকল্পনার মাধ্যমে আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে। খুনিরা অনেকদিন ধরেই সুযোগ খুঁজছিল। তিনি বলেন ঢাকার গুলশান ও ধানমন্ডির 2টি বাসায় 1-2 মাস ধরে এই হত্যার পরিকল্পনা করা হয়। ঢাকায় ধরা পড়ার সম্ভাবনা থাকায় হত্যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় কলকাতাকে। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়। যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন 1988 সালে OP1 লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যান। তবে বেশিরভাগ সময় তিনি দেশেই থাকতেন। দুবাই থেকে অবৈধভাবে আনা সোনা বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে পাচার করতেন। এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে ভারতে খুনের মিশনে যারা থাকবে তাদের সব ঠিকঠাক করে দিয়ে 10 মে দেশে ফিরে আসেন তিনি। এমপি হত্যার পরেই শাহিন দুবাই হয়ে চলে যান আমেরিকায়। এই শাহিন আবার ঝিনাইদহ কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমের আপন ছোট ভাই। সেলিমের সাথে যমুনা টেলিভিশনের কথা হলে তিনি জানান ছোট ভাইয়ের সাথে তার দীর্ঘদিন যোগাযোগ নেই। আমি তো এটা কোনো রকমেই ভালোভাবে নিতে পারছি না। এই ধরনের জিনিসগুলো মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়া যায়ও না। তো আর ব্যক্তিগতভাবে আনার সাহেবের সাথে আমারও ভালো সম্পর্ক ছিল। একসময় সে খেলাধুলো করতো, ও খেলার জগতের মানুষ, আমিও ওই খেলার জগতের মানুষ। যদিও আমরা দুই উপজেলার, সে আমাকে ভাই বলে ডাকতো। আমার ভাই
তার সাথে আমার ওরকম সম্পর্ক না যে তার সে খুব আমার নির্বাচনের সময় সে ছিল, নির্বাচন করে চলে গেছে, তারপরে তো আমার সঙ্গে যোগাযোগটা কম।